ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প দুই বন্ধু। সুন্দরবনের গভীর সবুজ জঙ্গলে এক সরু নদীর ধারে জন্মেছিল এক ছোট্ট বাঘের ছানা। নাম ছিল চিকু। সে দেখতে যেমন সুন্দর তেমনই কৌতূহলী। চিকুর বড় বড় গোল গোল চোখ, সবকিছু নতুন দেখার ইচ্ছে, সবকিছু মন্ত্রমুগ্ধ করে দেয়। তাকে টেনে নিয়ে যায় অজানা রহস্যকে ভেদ করার দিকে। সে প্রতিদিন সূর্যের আলো উঠতেই প্রথমে সূর্যের আলোকে দেখার জন্য ছুটে যায়। সবুজ গাছপালা, ছোট ছোট নদী, পাখিদের কলকলানি সব তার ভীষণ প্রিয়। মনের নানা জীবজন্তুর অদ্ভুত আওয়াজ, সেটাও তার শুনতে ভারী ভালো লাগে। সে সবসময় মনে একটা প্রশ্ন নিয়ে বসে থাকে। তার মন বলে, জঙ্গলের বাইরে কি আছে? চিকুর মাকে চিকু খুব ভালোবাসে। মা মা বলে সব সময় খুব আদর যত্ন করে মায়ের পাশাপাশি ঘোরে। মা বলেছে, চিকু, জঙ্গল ছেড়ে একদম দূরে যাওয়ার চিন্তা ভাবনা করবে না। কি আছে দেখারও দরকার নেই। বাইরে পৃথিবী আছে। সেই পৃথিবীর মানুষ বড়ই ভয়ানক, তারা বড়ই বিপজ্জনক। তবে চিকুর মনে শান্তি নেই। সে শুধু ভাবে, এই বনের বাইরে কি আছে? বনের বাইরেটা ঠিক কেমন দেখতে? চিকুর মনে এই প্রশ্নটাই বারবার ঘোরাফেরা করে। চিকু এই প্রশ্নটাকে একদম ভুলতে পারে না। চিকুর মনে হয় কোনোদিন হয়তো সে একাই বেরিয়ে যাবে, কিন্তু মায়ের জন্য বেরোতে পারে না। চিকু ধীরে ধীরে বড় হতে লাগলো। একদিন সকালে সূর্য যখন সবে উঠেছে, চিকুর ঘুম সেই ভেঙেছে। চিকু ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। সে জানে মা তাকে কোনোদিন দূরে যেতে দেবে না। কিন্তু আস্তে আস্তে জঙ্গলের কিনারায় এসে সে দাঁড়ালো। চারিদিকে তাকিয়ে দেখল সামনে অনেকটা ফাঁকা একটা বড় মাঠ। তারপরই যেন আলাদা কোনো পৃথিবী। চিকুর মনে খুব কৌতূহল জাগলো। আর সে মনকে ধরে রাখতে পারল না। সে ভাবল, যাই দেখি না জঙ্গলের বাইরে কি আছে। জঙ্গলের সীমানা ছাড়িয়ে সে পা বাড়ালো। জঙ্গলের ছায়াকে পিছনে ফেলে ফাঁকা মাঠের দিকে সে এগোতে শুরু করলো। আস্তে আস্তে সে এগুলো গ্রাম বাংলার দিকে। হাঁটতে হাঁটতে তার চোখ যেন বড় হয়ে যাচ্ছে। মনের মধ্যে ভয় আর চিন্তা নিয়ে মিশ্র একটা উত্তেজনা কাজ করছে। প্রথমে চারপাশে মিষ্টি ফুলের গন্ধ পেল। খুব ভালো লাগলো। জঙ্গলের গন্ধের থেকে একদম আলাদা। মাটিতে নানা রঙিন ফুল ফুটেছে দেখে ওর মন একদম ভরে গেল খুশিতে। এদিকে ওদিকে গ্রামে কত সবুজ গাছপালা, কি সুন্দর পরিবেশ। খোলা নীল আকাশের নিচে চিকু একাই হাঁটছে। এদিকে গ্রামের দিকে এগোতে এগোতে চিকু এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। মানুষের গলার স্বর, মানুষের কোলাহল, কুকুরের ঘেউ ঘেউ শব্দও আসছে, হাঁস মুরগির ডাকও আসছে। সব শব্দ মিশে যেন কেমন একটা অদ্ভুত শব্দ হয়েছে। এই শব্দ সে আগে কোনোদিন শোনেনি। প্রথমে তার একটু ভয় লাগলো, কিন্তু তারপর ভাবল, কেমন অদ্ভুত জায়গাটা, কিন্তু খুবই মজার। প্রথম মানুষের গলার স্বর সে শুনল। তার মনে আরো বেশি কৌতূহল জাগতে শুরু করলো। গ্রামের ভেতরে ঢুকে দেখার জন্য চিকু যে গ্রামের মধ্যে পা বাড়ালো, একটা ছোট্ট মেয়ে মাঠের পাশে দাঁড়িয়ে ফুল কোড়াচ্ছিল। মেয়েটির নাম মীরা। চিকুর পায়ের আওয়াজ শুনে মীরা ঘুরে দেখল। প্রথমে দেখে একটু চমকে গেল। সে কোনোদিন এমন ছোট্ট বাঘের ছানা দেখেনি। তার প্রথমে একটু ভয় হলো, কিন্তু বাঘের ছানা কি মিষ্টি দেখতে। চিকুর চোখের দিকে তাকিয়ে সে বুঝল সে বিপদমুক্ত। তার মনের মধ্যে, মুখের মধ্যে কোথাও কোনো বিপদের কালো ছায়া নেই। মীরা সাহস হলো, চিকুর দিকে এগিয়ে গেল। বলল, তুমি কি এখানে হারিয়ে এসেছ? চিকু অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ সে কোনোদিন ভাবেনি মানুষ কথা বলবে। চিকু একটু সাহস করে হালকা গলায় বলল, না, আমি হারাইনি। আমি সুন্দরবনের গভীর জঙ্গল থেকে এসেছি। আমার নাম চিকু। মীরা খুব খুশি হয়ে বলল, আমি মীরা। তুমি কি আমার বন্ধু হবে? আমাদের গ্রাম দেখবে? চিকু এক মুহূর্ত ভেবে মাথা নাড়ালো। সে বলল, মা বারবার বারণ করা সত্ত্বেও আমি এখানে এসেছি। কিন্তু মীরার মুখে এত বড় হাসি দেখে তার মনে হলো, বন্ধু হয়েছে তো, খুব মজা হবে। মীরা তখন চিকুর ছোট্ট পাড়া হাতটা ধরল আর বলল, চলো তবে, আমি তোমাকে আমাদের গ্রাম দেখাই। চিকু আস্তে আস্তে গ্রামের মধ্যে হাঁটতে শুরু করলো মীরার সাথে।
গ্রামের মানুষজন তাকে দেখে একেবারে চমকে উঠল। মীরার সাথে অনেকেই চিকুকে দেখে মুচকি হাসল। চিকুর মনে হলো এখানকার মানুষজন বেশ মজার। তারা তাকে ভয় পেল না তো। সবার মুখে কেমন একটা খুশি। গ্রামে ঘুরতে ঘুরতে মীরা তাকে নানা কথা শোনালো। সে বলল, চিকু, আমাদের গ্রামে বড় বড় উৎসব হয়, আমরা সবাই মিলে নাচাগানা করি। তুমি জানো কত ফুল ফোটে? ফুলগুলো তুলে আমি মায়ের জন্য নিয়ে যাই। আমার মা রান্না করে, পুজো করে, খুব আনন্দে আমাদের দিন কাটে। চিকু মুগ্ধ হয়ে শুনছিল মীরার কথা। সে কখনো মানুষের উৎসব দেখেনি, এমন আনন্দের সময় তার কখনো কাটেনি। মানুষরা এত মজার, এত নাচ গান সব করে। এইসব দেখে চিকুর মনটা আনন্দে ভরে উঠছিল। সে মীরাকে বলল, আমার জঙ্গলেও অনেক মজা হয়। আমরা সবাই একসাথে খেলাধুলা করি, কাছে কাছে লাফাই। আমাদের একটা নদী আছে, সেখানে আমরা জল খাই, গাছপালার তলায় বিশ্রাম নিই। মীরা শুনে হেসে ফেলল। সে বলল, তুমি যে কত মজার চিকু, তোমার সাথে বন্ধুত্ব না হলে আমি বুঝতে পারতাম না। আমি তোমার বন্ধু হয়ে খুব খুশি। তুমি আমার জীবনের প্রথম বাঘ বন্ধু। চিকু হেসে বলল, তুমি তো আমার প্রথম মানুষ বন্ধু। এরপর দুজনেই হেসে উঠল। এইভাবে দিন কেটে বিকেল নামল। বিকেলের পর সন্ধ্যা নামল। চিকুর মনটা খুশি ছিল, কিন্তু একটু চিন্তায় পড়ল। কারণ সে তো তার মাকে বলে আসেনি। তার মা তো চিন্তা করবে। চিকু মীরাকে বলল, আমাকে যেতে হবে, মা চিন্তা করবে। মীরা এরপর চিকুকে বিদায় দিল। চিকু আর মীরা দুজনে ভীষণ মজা করে সেই সময়টা কাটিয়েছিল। সেই দিনের পর থেকে চিকু আর মীরা দুজনে ভালো বন্ধু হয়ে গেছিল। গভীর বন্ধুত্ব হয়েছিল। প্রায় তারা একসাথে গ্রামে, কখনো জঙ্গলে ঘুরে বেড়াত, নানা গল্প করত। তবে হঠাৎ একদিন করে তারা শুনল জঙ্গলের ধারে কিছু অচেনা মানুষের আওয়াজ। মীরা কান পাতল, আর চিকুও তাকিয়ে দেখল। লোকগুলো গম্ভীর গলায় বলছে, শিকার করব, শিকার করার ইচ্ছে আমাদের। শিকার করার কথা শুনে খুব মনটা কেঁপে উঠল চিকুর। সে বুঝতে পারল এরা হয়তো শিকারী। চিকু চমকে উঠল। তার মনে এখন ভয় আর কৌতূহল দুটোই একসাথে মিশ্রিতভাবে জেগে উঠেছে। সে ভাবল, এরা আমার পরিবার আর বন্ধুদের বিপদে ফেলবে। তার মনে এক অদ্ভুত চিন্তা বাসা বাঁধল। মীরাও চিন্তিত হয়ে বলল, চিকু, এরা নিশ্চয়ই শিকার করতে এসেছে, আমাদের সতর্ক থাকতে হবে। চিকুর মুখে তখন দৃঢ়তার ছাপ। সে বলল, মীরা, আমাদের দ্রুত কিছু করতে হবে। আমার মা বাবাকে বলতে হবে, সবাইকে সাবধান করতে হবে। মীরা বলল, হ্যাঁ চলো, আমরা সবাই মিলে জঙ্গলের সবাইকে আগে থেকে বলে দিই এই বিপদের কথা। এরপর সন্ধ্যার ছায়া গড়িয়েছে, চাঁদের আলো জ্বলজ্বল করছে আকাশে। চিকু আর মীরা দ্রুত জঙ্গলের দিকে ছুটছে। তাদের সামনে যে বিপদ, তার জন্য প্রস্তুতি নিতে হবে। চিকু আর মীরা ছুটতে ছুটতে প্রত্যেকটি জঙ্গলের পশু পাখিকে, বাঘেদেরকে, চিকুর পরিবারের সকলকে জানালো বিপদের কথা। সকলে আগে থেকে আভাস পেয়ে নিজেরা লুকিয়ে গেল। শিকারীদের হাত থেকে বাঁচার জন্য সবাই নিজেদের নিজেদের নিরাপদ আশ্রয় খুঁজে নিল। কিছুদিন পর শিকারীরা ফিরে গেল। তারা শূন্য হাতেই জঙ্গল থেকে ফিরে গেল। তারা কোনো রকম শিকার করতে পারেনি। সেদিন চিকুর আর তার বন্ধু মীরার মুখে কি এক অদ্ভুত হাসি ছিল, বলে বোঝানো যাবে না। তারা দুই বন্ধু মিলে জঙ্গলের ওপর আসা বিপদটা কাটিয়ে পেরেছে। তাদের মনে খুব খুশি। এইভাবে চিকু আর মীরা একে অপরের হাত ধরে একে অপরের গভীর বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেয়ে দুজনকে বিপদমুক্ত করে। সারা জীবন চিকু আর মীরা এইভাবেই দুজন দুজনের পাশে থাকে।